গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল চলে এসেছি যে ভিডিও করে দেখাবো তোমাদেরকে ছাদ বাগানটা একটু। চলো শুরু করি। থেকেই শুরু করলাম। এই দেখো র্যাকটা কালকে তুলেছি, তোমাদেরকে দেখিয়েছিলাম শর্ট ভিডিওতে। র্যাকের উপরে গাছ রেখেছি কিছু এখানে বাদিকে, আর এখানে নিচে অ্যাডিনিয়ামগুলো আছে। এখানে কাঠগোলাপটা আছে, এখানে আপেল গাছ, আর এই এখানে কোনায় একটা বোগনভেলিয়া আছে। আর এখানে একটা বন্ধু ছিল আগে, ওটা সরাইনি, ওখানেই রয়েছে। আর এই র্যাকটাতেও কিছু গাছ রেখে দিয়েছি, নিচে একটা রেখেছি, উপরে দুটো ছিল, ওগুলো দুটো উপরেই আছে। আর এই গাছগুলো যেমন ছিল তেমন একটা কিছু সরাইনি এখানে। তা এখন আপাতত ছাদ বাগান এরকম পরিস্থিতি। আমি বলেছিলাম যে এই জায়গাটা পুরো ফাঁকা করব, তা ফাঁকা করেছি। এই জায়গায় একটু নোংরা পড়ে আছে, তোমরা দেখতে পারবে মাটি পড়ে আছে আর কি। তো এটা ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাবে, বৃষ্টি হচ্ছে তো পরিষ্কার হয়ে যাবে। একদিন ইচ্ছা আছে জল দিয়ে ভালো করে ধুয়ে দেবো, তাহলে হয়ে যাবে। আর ওইদিকে একটু নোংরা পড়ে আছে, এদিকেও কিছুটা নোংরা পড়ে আছে। আর এখানে কিছু জিনিস, এখানে হ্যাবাজার হয়ে আছে, পুরনো টব আছে, এখানে কিছু নোংরা আছে, এগুলোকে নিচে একদিন নিয়ে যাব, তাহলে মোটামুটি ছাদ পরিষ্কার হয়ে যাবে। আর এই জায়গাতে মোটামুটি পরিষ্কারই আছে, নতুন কিছু করে এই জায়গাটা ধুয়ে দিলেই হয়ে যাবে, তাহলে মোটামুটি রেডি হয়ে যাবে। আর অ্যাকচুয়ালি এখানে যে এসির আউটার পোর্শনের হাওয়াটা না গাছের একটু ক্ষতি করতো, সেই জন্য আমি এই জায়গাটা পুরো ফাঁকা রেখেছি। আর একদিকে ফাঁকা রেখেছি, ভালোই হয়েছে, কেন এই জায়গাটা বসাও যাবে আর কি, সেই জন্যই আর কি রেখেছি। তা অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে গুছিয়ে দেবো ছাদ বাগানটাকে, নতুন করে র্যাকের উপরে গাছ রাখবো, সুন্দর গুছিয়ে থাকবে আর কি, সেটা করতে পেরেছি, প্রচণ্ড আনন্দ হচ্ছে। আর এখন দেখো ছাদ বাগান তৈরি করতে গেলে তার যত্নটা নেওয়া খুব প্রয়োজন। আর এলোমেলো থাকলে না সেই গাছগুলো ঠিক করে যত্ন নেওয়া হয় না, সেই জন্যই চেষ্টা করে যতটা পেরেছি গুছিয়ে তোলার চেষ্টা করেছি। দেখা যাক আরও কী করতে পারি। ভিডিও আর বড় করছি না, এখানেই শেষ করছি। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিও। আর বাগানটা দেখতে কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও।